ওই মেয়েটির সঙ্গে যার বিয়ে ঠিক হয়েছে তার সঙ্গে মেঘলাকে নিয়ে একটা মারাত্মক প্রবলেম হচ্ছে। আর আর সেটা জানাজানি হয়ে যাওয়ার পরেও ওকে কিছুতেই ওখানে কাজে যাওয়াটা আটকানো যাচ্ছে না। এতে এই বিষয়ে তুমি আর একটি কথাও বলবে না, ফার্দার আর একটা শব্দ উচ্চারণ করবে না। না, এই কথাগুলো বলতে বলতে তুমি কতটা নিচে নেমে যাচ্ছ সেটা বোধহয় তোমার খেয়াল থাকছে না। আর এই কথাগুলো যে বাবার সামনে বলা যায় না, এই 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 বোধটাই বোধহয় তুমি শ্বশুর বাড়িতে এসে হারিয়ে ফেলেছ। একটা কথা তিথি, এই বাড়িতে অনেক কিছু চলে যেটা আমার বাড়িতে চলে না, আর তুমি আমার বাড়িতেই কিন্তু 23টা বছর কাটিয়ে এসেছো। এক মিনিট, আরেকবার বলুন দাদা, কি বলতে চাইছেন আপনি? আরেকবার বলুন। কি বলতে চাইছি সেটা না বোঝার মতো নির্বোধ মানুষ আপনি নন। তবু যদি আপনি বলেন যে আমি বুঝতে পারিনি, তাহলে আপনাকে একটু পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছি। আমার বাড়িতে এই ধরনের নোংরা ছোট কথাবার্তা বলার সাহস আমার সামনে দাঁড়িয়ে আমার মেয়েদের ছিল না। কিন্তু আশ্চর্য হয়ে যাচ্ছি যে এই কটা দিনেই এ বাড়িতে এসে সেই সংস্কৃতি এবং সেই সাহসটা রপ্ত করে ফেলেছে। এবং আপনাদের আমি বলতে বাধ্য হচ্ছি যে ও আমার সামনে দাঁড়িয়ে এই কথাগুলো বলতে পারছে, তার কারণ আপনারা তার প্রতিবাদ করছেন না। প্রতিবাদ কি করব দাদা? এটাই তো সত্যি। যেটা সত্যি সেটাকে প্রতিবাদ করে চাপা দিয়ে রাখবো বলুন? হ্যাঁ দাদা, আপনাকে আমি ঠিক বুঝতে পারি না, জানেন তো। মানে আপনি বা ঘাড় পেতে এত দায়িত্ব নিচ্ছেন কেন? ও তো ওর বাবা মাকে পেয়ে গেছে দাদা, ছেড়ে ফেলুন। আপনার গা থেকে এই সমস্ত সমস্যা, এই সমস্ত ছেড়ে ফেলুন আপনি। মিসেস ব্যানার্জি, আমার ঘাড় থেকে আমি দায়িত্ব নামিয়ে দেব না আমার ঘাড়ের ওপর তুলে রাখবো, সেটা আমার সিদ্ধান্ত। আমার মেয়েদের ব্যাপারে আপনি কোনো সিদ্ধান্ত দিয়ে দেবেন এরকম ধরনের সাহস আপনার কি করে হচ্ছে আমি তো বুঝতে পারছি না। না না দাদা, দাদা আপনি 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 আসুন, বসুন বসুন। এই কথার কোনো শেষ হবে না, বসুন। তবে তবে আমি আপনাকে নিউট্রালি একটা কথা বলছি। এ কথা ঠিক যে মেঘলা এখনো ও বাড়িতে কাজ করতে যায়। হ্যাঁ, হয়তো ঘরদোর ঝাড়টার দেয় না, কিন্তু হোম মেকিংই করে। আর তার বিনিময়ে মাস গেলে একটা টাকা পায়। এখন ওর এই কাজটা আমাদের কারোরই পছন্দ ছিল না। নিজেকে এনগেজ রাখার জন্য ও অন্য কাজ করতে পারত। আমি শুনেছি ও বাড়ির একটি মেয়েকে ও নাকি গানের তালিম দেয়। যে কোনো কারণেই হোক মেঘলা ও বাড়িতে যেতে পছন্দ করে, এবং ওর এই যাওয়াটা আমরা কেউই প্রতিহত করতে পারিনি। আর তার পরের অংশ সম্পর্কে আমার কোনো ধারণা নেই, এবং মেঘলা সম্পর্কে আমার যে ধারণা আছে তাতে অন্তত মেঘলা সম্পর্কে এরকম কোনো কথা আমি বিশ্বাস করি না। তুমি বিশ্বাস না করলেও এটাই সত্যি পাগলা ঘোড়া। তাছাড়া ও তো এটা নিজে মুখে স্বীকার করেছে যে হ্যাঁ, ওর ওই বাড়িতে স্বার্থ আছে। আর ঠিক কি স্বার্থ রয়েছে সেটাও সবার সামনে একদিন বলবেও বলেছে। হ্যাঁ, কিন্তু সেই স্বার্থটা অন্য স্বার্থ হতে পারে, সেটা তুমি জানো না অদ্রিজা। তাই সেটা নিয়ে মন গড়া ধারণা করে তো লাভ নেই। ছোট, ও কোনো মন গড়া কথা বলছে না। ওই বাড়ির ছেলেটা মেঘলাকে ফোন করে, প্রায় ফোন করে। অদ্রিজা শুনেছে ওদের কথোপকথন, বুঝতে পেরেছো? সেই জন্য বলছে। প্লিজ, আপনারা এই প্রসঙ্গটা বদলালে আমি একটু খুশি হই।
আমি যে খবরটা দিতে এসেছি সেই খবরটাতে আপনাদের মনটা ভালো হয়ে যাবে এবং মেঘলা সম্পর্কে এমন কুরুচিকর মন্তব্যগুলো করা থেকে একটু বিরত হতে পারেন। এই এখন আমি বুঝতে পারছি আপনি মেঘলার কোনো দোষই দেখেন না। অন্ধ বাবা, আপনি একেবারে অন্ধ বাবা। আপনি বিশ্বাসই করেন না যে মেঘলা কিছু ভুল করতে পারে। তবে হ্যাঁ, একটা কথা আমি আপনাকে বলে রাখছি, শুনুন। যেদিন আপনি বিশ্বাস করবেন সেদিন কিন্তু অনেক দেরি হয়ে যাবে, আপনার হাতের মধ্যে আর কিচ্ছু থাকবে না। আপনার কথা শুনে আমি সত্যি খুব আশ্চর্য হয়ে যাচ্ছি। আপনি এত কম সময়ে আমাকে কি করে যে এতটা চিনে ফেললেন বুঝতে পারছি না। আমি নিজেকেই এতটা ভালো চিনি না। বাই দ্য ওয়ে, আপনি শুনেছিলাম যে আপনি নাকি এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন, তা কোনো কারণে কি এই যাওয়াটা স্থগিত হয়েছে? নেহাত কৌতূহল থেকে জিজ্ঞাসা করছি আর কি। আপনি এ বাড়িতে কতদিন থাকবেন না থাকবেন সেটা তো আপনাদের ব্যাপার, কিন্তু আপনি একজন দুঃসম্পর্কের আত্মীয়া হয়ে আমার মেয়ের ব্যাপারে যথেষ্ট মাথা গলাচ্ছেন এবং সেটা অপ্রয়োজনীয়। ভাবি, কি ব্যাপার মা, তুমি আমার গলা শুনতে পাওনি? আমি অনেকক্ষণ এসেছি। আসলে ভাবি, আমি তো এখন আর ওপরে থাকি না। আমি যে ঘরে থাকি সেই ঘর থেকে বাইরের কোনো আওয়াজ শোনা যায় না। আমি বুঝতে পারিনি। কেমন আছো ভাবি? ওপরে থাকো না মানে? ভাবি বলছিলাম কি, ওই ঘরটায় মানে মেঘলার ঘরটায় এখন আমরা থাকি। আমরা মানে আমি আর পিকলু। আসলে পিকলুর ওই ছোট ঘরটায় না খুব অসুবিধে হচ্ছিল, আমাদের দুজনেরই অসুবিধে হচ্ছিল। তাছাড়া ওর তো ওই ছবি আঁকা টাকার ব্যাপার আছে না, তাই। মাত্র কদিন এসেই তুমি মেঘলার ঘরটা দখল করে নিলে? মেঘলার ঘর কেন বলছেন দাদা? ওটা তো আমার ছেলের ঘর, তাই না? তাতানের ঘর ওটা। মেঘলা এতদিন ওখানে ছিল, কিন্তু এখন কি করা যাবে? সত্যি সত্যি তো অদ্রিজার আর পিকলুর ওইটুকু একটা ঘরে থাকতে অসুবিধা হয়, আর মেঘলা তো একা। তাছাড়া আপনার মেয়ে তো সারাদিন বাড়িই থাকে না, শুধু রাতটুকু শুতে আসে। তার জন্য অত বড় একটা ঘর কি প্রয়োজন বলুন? এরা দুজন কষ্ট করে থাকবে ওইটুকু একটা ঘরের মধ্যে, সেই জন্যই আমরা সবাই মিলে ঠিক করে ওদের ওই ঘরে শিফট করিয়ে দিয়েছি। ভাবি, তুমি আর কথা বাড়িও না। আমার সত্যিই কোনো অসুবিধা হয় না থাকতে ওখানে। তুমি বসো না, দাঁড়িয়ে আছো কেন? অবশ্য আমাকে একটু পরেই বেরোতে হবে, বেশিক্ষণ আমি তোমার কাছে থাকতে পারবো না। শোনো, তোমার গানের প্রতিযোগিতার রেজাল্ট বেরিয়েছে। ও, তুমি ফার্স্ট হয়েছো মা, প্রথম। অবশ্য তোমার সঙ্গে আরেকজন কে একজন একই সঙ্গে হয়েছে। বাহ, কে ভাবি? আমি ঠিক রিকল করতে পারছি না, কি যেন নামটা। মেঘলা, আমি এতদিন জানতাম আমার বোনকে গানে বিট করার মতো কেউ নেই।
কিন্তু এখন দেখতে পাচ্ছি আছে। আচ্ছা মেঘলা, তুই যে এই বাড়িতে কাজ করিস, ওই বাড়ির মেয়েটা নয় তো? তুমি সত্যিই কোথাও কাজ করতে যাও মেঘলা? হ্যাঁ ভাবি, হ্যাঁ। কি ধরনের কাজ? আমি তো আশা করেছিলাম তুমি এতক্ষণে সেটা জেনে গেছো। হ্যাঁ, তুমি ঠিকই আশা করেছো মেঘলা। দাদা তোমার কাছে ভেরিফাই করছেন। নদী